নমস্কার বন্ধুরা, শ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তার প্রিয় একটা মিষ্টি ছানার মালপো, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি এখানে 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নেব 50 গ্রাম সুজি আর 50 গ্রাম চিনি, আর এর সঙ্গে আমি নিয়ে নেব আরও হাফ চামচ লবণ। সব জিনিসগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে দুধ দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার পরিমাণ মতো দুধ দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসের উপর একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি আর একই পরিমাণে হাফ বাটি জল, এটা দেব। আর 4টে এলাচকে একটু থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর হাফ চামচ লেবু রস দিয়ে দিয়েছি। এবার সব মিলিয়ে এটা একটা শিরা বানিয়ে নেব। দেখো শিরাটা আমার হয়ে গেছে, এভাবেই দেখলে হয়ে যাবে। হাতটা চিটচিট করছে মানে শিরাটা হয়ে গেছে, এটা তারের কোনো দরকার নেই, তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ব্যাটারটা দেখো গাঢ় হয়ে আছে, সুজিটা ফুলে গেছে, তো গাঢ় হয়ে গেছে। পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর ছানা। এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়েছি, তো সবগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর আমি আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম, একটু গাঢ় হয়ে গেছিলো বলে। পুরো ব্যাটারটার জন্য আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তার সঙ্গে মিলিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দেখো তেলটাও গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি মালপো বানিয়ে নেব। প্রথমে এটা দেওয়ার পর নাড়া যাবে না, আস্তে আস্তে করে নিচটা হলে উল্টে দিতে হবে। দেখো কত সুন্দর ফুলেছে। এভাবেই একটু টিপে টিপে খুন্তি দিয়ে মালপোটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার একটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি চিনির যে শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে 1 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার আমি আর একটা মালপোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, এটাকেও হতে দেব। দেখো আস্তে আস্তে এটা ফুলে উঠবে। এবার এটাকেও আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দিলাম। সব মালপোগুলোকে এভাবে লাল লাল করে ভেজে চিনির শিরায় আমি ডুবিয়ে নেব। তোমরা চাইলে চিনির শিরাটা না করে মিশ্রি দিয়েও এই শিরাটা বানাতে পারো। তো দেখো আমি একটা একটা করে সব মালপোগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। আমি আর একটা মালপো দিয়েছি তেলে, এটাকেও ভেজে নেব লাল লাল করে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তোমরা এটাকে আটার বদলে ময়দা দিয়েও মালপোটা বানাতে পারো। দেখো আমার সবকটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।